হাই ফ্রেন্ডস, এটা বাড়িতে ফেসিয়াল করছি, বেডে শুয়ে শুয়ে, কোনো চেয়ারে নয়, পার্লারের চেয়ার নেই, বাড়িতে বেডে বন্ধ করতে। আর আমি সবসময় তোমরা দেখো গল্প করতে করতে কাজ করতে ভালোবাসি, তো সেইভাবেই পুরো ফেসিয়ালটা দেখতে থাকো, সাথে থাকো। হ্যাঁ শিবরার কি হলো দেখছি, ওই মুখের ওই হ্যাঁ কালো, ওই নাকের নিচে ইয়েতে ঠোঁটার, হ্যাঁ এগুলো কালো দেখা যাচ্ছে। গোপের ওখানটা কালো বোঝা যাচ্ছে। আমারও তো, আমি কালো, আমার তো কালো হবে না। হ্যাঁ ওটা কালসে দাগ হয়ে আছে, ক্যামেরাতেই বুঝতে পারা যাচ্ছে। না না ঠিক আছে, সব দেখা যাচ্ছে। তাহলে বাড়ি চলে যাবে এখন? আবার বাড়ি যাবে, আবার আসতে হবে, ফোনে আসতে হবে। তাহলে ওখানে গেলে তো বাড়ি যেতে অনেক রাত্রি হয়ে যাবে। ওই বলে দেবে নিয়ে যাবে। হ্যাঁ 2 ঘন্টা, ওই দাদাকে বলে এসে নিয়ে যাবে। তাদের যেতে হবে তো সকালে অনেক ভেতরে। হ্যাঁ ওইদিকে যাবে এখন? ব্রিজ করে তো পয়সা সব জায়গায় হবে না, তত যত গুড় দেবে তত মিষ্টি হবে। এর সময় সব পার্লারে সব জায়গায় ভিড়ে ভিড়, সব দরজা সকালে খুললেই এই আমি জানি শিবরা, আমার একটা বন্ধুকে বলছি, পুনিয়াদিকে বলছি, আমি জানো মাধুরীর কথা বলছি, মানে আমার যদি না এই ফার্মটা নাই থাকতো, আমি সকালে গিয়ে না, আমি পারি না পারি মাধুরীকে বলতো আমি গিয়ে ওখানে যেহেতু আমাকে যাই পারি কাজ দাও দিনি, আমি কাজ করতাম গিয়ে, যাই পারি টুকটাক এই প্যাকটা তৈরি করে দাও, এইটা ধুয়ে এনে দাও, ওইসব কাজ করতাম। আমার পক্ষে হবে না, না জল এনে দাও, এই চুলগুলো কেটেছে ওগুলো ডাস্টবিনে ফেলাতো, না করার কি আছে, কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না। ভাবছি তাই কি করবো, কাজও শিখে যাবে জানো তো।
কিন্তু আমার তো হবে না, না আমার দাদা বাড়ি বাড়িতে আমার থাকলে আর হবে করতে রান্না বান্না সবাইকে ডাকবে পার্লার করলে দিনে আমি যাব। এই পার্লার করলে তখন থাকুক আর যাপড়ে আমি যাবো, গিয়ে কাজ করবো 1 ঘন্টা 2 ঘন্টা। আমি যেরকম টাইমে আমি ওদেরকে রান্না করে 12টার সময় গেলাম, 1টার সময় গেলাম, সন্ধ্যাবেলা চলে এলো, যেটুকুনি পারবো সেটুকুনি কাজ করে দেবো। এখন পার্লারেতে এই বিয়ের সময় পার্লারেতে এখন প্রচুর লোক নেবে, কেন তো মানে টুকটাক কাজ করার জন্য লোক দরকার, মালিক প্রচুর লোক নেবে। হেল্পারের জন্য, সেটা তো বলছি। আর তবে জানো পুজোর সময় কত ভলেন্টিয়ার পুলিশ সব নেয় না, সব রোজ কত দেবে, 10 দিনে কত টাকা দেবে। হ্যাঁ ওপরে 6 মিনিট হয়ে গেছে, এটা 6 মিনিট তো, হ্যাঁ 6 মিনিট। হ্যাঁ বসে বসে পুরো দেখা যায়। ওদের তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করা, এখানে হইলো বসতে উঠতে দাঁড়িয়ে। কাকে? রোদ্দুরের মাকে? আর রাতে গিয়ে রান্না যাও, একটু বিশ্রাম নিয়ে তরকারি করতে হবে তোমার। ওটা বন্ধ করবো দেবো? ও শিবরাত তো সব হয়ে গেছে, এইটা করলেই হয়ে যাবে না? ও পিঠটা করবে, হ্যাঁ। মাধবী আর পুজো কি যায় কি কোনো জায়গাটা সাজ হতে হয় না, তারপরে ঠাকুর দেখতে চলে যায়। ওরা সাজ হয় না, হাতটা দুনো বর্ষা, হাতটা দুনো কালো দেখা যায়। ভাইজির বিয়েতে সে চারদিকে লোক ফিট করেছে, সাজাবে কেক মানে সব, ও সব যার কাছে 12 মাস সাজে সে হয়তো করবে। তারপর আমার দিদির নাতনি তো কোণে সাজায়, ওর ফেসিয়াল করে না, ও কোণে সাজায়, মেকআপ আর্টিস্ট, ওকে ফিট করেছে, মানে আয়ুর্বেদ দিন থেকে একবারে বউ ভাত অবধি দুজনকে ফিট করেছে, ওই সব ফিট করেছে সব দুজনকে, যে পারে সাজে সাজো। হ্যাঁ ওগুলো কেনা চুল, নিউ মার্কেটে চারটি কেনা চুল কিনে।
এই তুমি চুপ করো, কোনো কেনা চুল। এই না সত্যি আমাদের পার্লারেই আছে। হ্যাঁ আমার ভাইয়ের সাদার বোনের কত বড় চুলের ভিডিও ছেড়েছি। আমি তো দেখতে পাবো না, ছেলে দেখতে পাবে, ছেলে যদি দেখে দেখাবে। তোমার নাম্বার ছেলের কাছে আছে। দেখ লাগানোতে নাম্বার থাকলেও আসে না, সেন্সিটিভ থাকলে তবে আসে। তাই তো? হ্যাঁ না তোমার ঠিকঠাক লাগিয়ে দিয়েছি।